হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রিভিয়াস ব্লগে তো আমি বিয়ের দিনের সকালবেলা অর্থাৎ হলদি সেরিমনি শেয়ার করেছিলাম, আর এই ব্লগে বিয়েটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে তোমাদেরকে আমি আমার ব্যাপারে দুটো কথা বলি যে একটা বড় হ্যারাসমেন্টের আমি শিকার হয়েছিলাম এই দিন। আমি 2 মাস আগেই একটি মেকআপ আর্টিস্ট গ্রুপ ফেসবুকে আমি পোস্ট করেছিলাম যে আমার 24 জানুয়ারি এরকম পার্টি মেকআপ চাই। তো এরকম আমি অনেককে পাই, তার মধ্যে থেকে একজনকে আমি সিলেক্ট করি এবং তাকে আমি বুকিংও করে দিই অর্ধেক টাকা দিয়ে। এবং সে বলে যে আমার সেদিনকার ব্রাইডাল আছে, তো ব্রাইডাল সেরে আমি আসবো, অসুবিধা কি না? তো আমি বলছি না, কোনো অসুবিধা নেই। তো সে 5টার দিকে আমাকে টাইম দেয়। তো আমি বিয়ের দিন আমি 5টার সময় ফোন করি, তখন সে বলে যে আমার একটা ব্রাইড বসতেই আমার দেরি করেছে, তো আমার একটু লেট হবে। আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 6টার সময় আসলেও হবে। 6:45 থেকে আমি 7টা অবধি ফোন করে গেছি, কেউ ফোন রিসিভ করেনি, মানে একদমই রিসিভ করেনি। সেটা যদিও পরে জানলাম তার নাকি ফোনটা চুরি হয়ে গিয়েছিল এবং সে অগ্রিম টাকা যেটা দিয়ে বুক করেছিলাম সেটা আমাকে ফেরতও দিয়ে দিয়েছিল। কিন্তু আপনারা ভাবুন, একটা বাড়ির বিয়ে 7:30 8টা বেজে গেছে, আমি রেডি হইনি এবং আমি যেতে পারছি না। তো আমি কান্নাকাটি রীতিমতো করছিলাম, মানে সেটা বলে বোঝাতে পারবো না। এটা ছিল আমার মেয়ের সাজ, আমি সাজিয়ে দিয়েছি। আর এই পিঙ্ক কালারের গোলাপ আর জিপসি আমার মেয়ের জন্য আমি অনেকটাই অর্ডার করেছিলাম। আর যেহেতু 24 জানুয়ারি এত বিয়ে ছিল, তো ফুল অ্যাভেলেবিলিটিটা খুব কম ছিল এবং প্রচণ্ড কস্টলি ছিল সেই সময় ফুলের দাম। তো একদিন আগে আমরা ফুল বুক করেছিলাম বলে হয়তো পেয়েছিলাম। তো আমি ভাবছিলাম মেকআপ নাই নিজে করলাম, শাড়িও নাই কেউ হেল্প করে পরিয়ে দিল, কিন্তু চুলটা কি করে আমি বাঁধবো? তো খুব খুব কান্না করছিলাম। তো তারপর লাকিলি আমাদের পাশের বাড়িতেই একজন আসে, মেকআপ আর্টিস্ট বলবো না, সে মানে চুল এরকম করে দেয়, মেকআপ আর্টিস্টও বলা যায়। তো সে একজনের চুল সেট আপ করছিল, তখন আমি তাকে বলি আমার চুলটা কোনো মতে একটু বেঁধে দাও। তো আমি খোপাটা তোমাদেরকে দেখাবো, একদমই আমার পছন্দ হয়নি। মানে গোলাপ আর জিপসিগুলো আমি বলছি শুধু মাথায় লাগিয়ে দেয়, এত তাড়াহুড়ো, কারণ সবাই ডাকছে, আমি নেই বিয়েবাড়িতে। তো তারা রীতিমতো একটু চুল কোনো একটু বেঁধে দেয়, সরি। এই যে দেখো, আমার খোপাটা একদম পছন্দ হয়নি, তো কিছু করার নেই, আমার ফুলটা অ্যাটলিস্ট কাজে লেগেছে, কোনোভাবে গুজে গাজে দিয়েছে। আর মেকআপটা সেলফ মেকআপ, আমি নিজে মেকআপ করেছি, আর শাড়িটা সে পরিয়ে দিয়েছে। আমার পছন্দ না হলেও আমি যে পেয়েছি তাকে, এটা আমার, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। খুব খুব মানে খারাপ লেগেছে, মানে এতটা হ্যারাসমেন্টের শিকার হয়েছে না, আমি বলে বোঝাতে পারবো না। এরকম তোমাদের সাথে হলে তোমরা কি করতে? তো যাই হোক, এখানে এসে দেখি বর এসে গেছে, সেই সময় কোনো ভিডিওই নিতে পারিনি কারণ আমি এসে উপস্থিতই হইনি। প্রায় 8:30 বেজে গেছে, আমি তখন বিয়েবাড়িতে এসেছি। তো এখানে বরকে যে বর পোশাক সেগুলো দেওয়া হলো, বর পোশাক এবার চেঞ্জ করবে। তো তার আগে একবার স্ন্যাক্সটা তোমাদের সাথে শেয়ার করি, কী কী স্ন্যাক্সে ছিল। এখানে রাবড়ি জিলিপি ছিল, আর তার সাথে ছিল রেশমি কাবাব, চিকেনের যেটা রেশমি কাবাব, যেটা খেতে খুব টেস্টি ছিল। আর এটা ছিল হচ্ছে মোমো, এটা ভেজ মোমো মনে হচ্ছে মোস্ট প্রবাবলি। আর তার সাথে ছিল চিলি বেবিকর্ন, এটাও খুব টেস্টি ছিল। তো একদম গরম গরম সার্ভ করছিল। তো আমিও খেয়ে দেখি, অল্প খাই, কিন্তু যেহেতু বললাম না আমার মনটা এত খারাপ ছিল যে আমার কিচ্ছু ভালো লাগছিল না। কিন্তু তারপরেও হাসি খুশি থাকতে হয় বলুন, কারণ জীবনের এগুলো অঙ্গ, কখন কোন মুহূর্তে, মানে আমরা যে সবসময় ভাবি না ভবিষ্যতে এরকম পরিকল্পনা করে রাখি এরকম হবে, কিন্তু বাস্তবটা মনে হয় না সবসময় নিজেদের পরিকল্পনা অনুযায়ী হয়, তাই না? এবং যেটা হয় সেটাকে কিন্তু মেনে নিতে হয় যখন নিজের হাতে কিছু থাকে না। আমি প্রাণপণ চেষ্টা করেছি, সব দিক দিয়ে আমার কোনো ত্রুটি ছিল না, তাও এরকমটা হলো। তো সেটা মেনে নিয়ে হাসি খুশি থাকতেই হয়, তাই না? তো এই যাদেরকে দেখাচ্ছি এরা হচ্ছে আমার ক্লাস 5-এর, মানে স্কুলবেলার ফ্রেন্ড, তাই এরা খুব খুব স্পেশাল আমার কাছে, আর রোহানের কাছেও, তাই ওদেরকে কয়েকজনকে আমরা ইনভাইট করেছিলাম। তো তারা এসছে। তো এখন এই বিয়ের পর্ব শুরু হয়ে যাবে, এখন এই কনেকে নিয়ে মালা বদল, শুভদৃষ্টি যেটা হয় সেটা হবে। তারপর বিয়ের ভিডিও আমি সেরকম খুব একটা নিতে পারিনি, কারণ বাড়ির বিয়ে তো এদিক ওদিক দেখতে লাগে, আর আমার শরীরটাও ভালো ছিল না, আর আমার মন খুব খারাপ ছিল। তাই যতটুকু আমি ক্লিপ নিতে পেরেছি তোমাদের সঙ্গে ততটুকুই আমি শেয়ার করছি। কখনো কেউ কমেন্টে জানিও যে এরকম পরিস্থিতির শিকার হলে তোমরা মানে তোমাদের কখনো হয়েছো কি না। তো যাই হোক, এখনও ভাবলে আমার খুব খারাপ লাগে যে আমি একটু মেকআপ আর্টিস্টের কাছে সাজতে চেয়েছিলাম, সেটা তো পেলামই না, উল্টে মানে একটা যাই হোক মায়ক করে এলাম। আর আমাকে কেমন লাগছিল এটা প্লিজ একবার বলো, নিজে সেজেছিলাম, আর পুরো সাজটা কেমন হয়েছিল সেটা একবার প্লিজ জানিও। তো ব্লগটা বেশি কিছু বলবো না, এনজয় করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ছেলে দম বন্ধ হয়ে যাবে। চারটে হসপিটালে বলি
দেখতেই পেলে বর বড় না কনে বড়, তো এটা তো হওয়ার পরে মালা বদল শুভদৃষ্টি যা যা হয় সেগুলো খুব সুন্দরভাবে হয়েছে। তবে বললাম না আমি সেরকম বিয়েতে বসার পরের যে সেরকম ভিডিও আমার নেওয়া হয়নি, কারণ এর মাঝখানে আমাকে একবার বাড়িতে যেতে হয়, টুকটাক কাজ ছিল, আর সব দিক সামলে যেহেতু নিজের বাড়ির বিয়ে তাই আমি সেরকমভাবে ক্লিপ নিয়ে উঠতে পারিনি, আর সবাই ব্যস্ত ছিল কাকে আমি ক্যামেরাটা দেবো। তো এটা হচ্ছে গেট, মানে বিয়ে বাড়ির যে গেটটা, তবে এটা বিয়ে বাড়ি বলবো, এটা কমিউনিটি হল, দেখো লেখা নবপল্লী উন্নয়ন সমিতি, আর.এন. টেগর রোড। তো এটা হচ্ছে আমাদের যে পাড়া, শ্বশুরবাড়ির পাড়া, সেই পাড়ার এটা কমিউনিটি হল। এখানে দুর্গাপুজোতেও খাওয়ানো দাওয়ানো হয়, এরকম পাড়ার লোকদের কোনো বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়া হয়। এটা সেই বিয়েবাড়ি ভবন এরকম বলাটা যাবে না, এখানে এই পাড়ার বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়ে থাকে, আমারও রিসেপশন এখানেই হয়েছে। তো গেটটা খুব সুন্দর করেছে, আর এটা হচ্ছে রোহানের পোশাক ছিল, একবার দেখাই, এটা আমি চয়েস করেছি, এটা ইন্দো ওয়েস্টার্ন, ভেতরটা ডিপ পার্পেল আর ওপরটা মভ, যেহেতু আমার শাড়ি মেয়ের জামার সঙ্গে কন্ট্রাস্ট করে দেখিয়েওছিলাম আগে, খুব সুন্দর লাগছিল ওকে। তো ও বলছিল আমি যেরকমই সেজেছি আমাকে নাকি খুব সুন্দর লাগছে। যাই হোক, এই যে তো এবার খেতে বসেছি, এখন তো প্রায় 11টার মতো বাজে। তো মনটা একটু তো খারাপ ছিল, খারাপটা আমি আর ভুলতে পারছিলাম না। তো এখানে আমার মেয়ের খাওয়া হয়ে গিয়েছিল, তো আমরা এখন খাবো। তো রাত হয়ে গিয়েছিলো বলে আমরা একটু অল্প অল্প খাই, রোহান আর আমি একটু ভাগাভাগি করে খাই, আমি ফিশ ফ্রাই হাফ হাফ খেয়েছি, আর রাধা পল্লবী ছিল, ছোলার ডাল ছিল, পনির ছিল, আলুর দম ছিল, অনেকগুলো ছিল রাধা পল্লবী দিয়ে খাওয়ার জন্য। আমরা সবই টেস্ট করি একটু একটু, কারণ রোহান এই খাবারগুলো চয়েস করেছিল। তারপর সাদা ভাতও ছিল, সাদা ভাতের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি ছিল, আবার পিস পোলাও ছিল, তার সাথে মাটন কষা ছিল। তো সবই আমরা অল্প অল্প করে টেস্ট করে দেখি, আর ওই যে বললাম খাবারের কোয়ালিটি অসাধারণ ছিল। এই ক্যাটারিংটার নাম হচ্ছে টেস্ট অফ বেঙ্গল। তো এটা হচ্ছে পুলকদার ক্যাটারিং বলে আমরা জানি, কারণ আমার বাপের বাড়ির পাড়াতেই উনি থাকেন। তো ভীষণ পপুলার একটি ক্যাটারার, আর খাওয়ার কোয়ালিটি অসাধারণ ছিল, অসাধারণ। খাওয়া দাওয়ার পরে কোনো শরীরে কোনো অসুবিধা এরকম কিছু হয়নি। তো এই ভালো করে খাওয়া দাওয়া করি, তারপর তো একটু থাকে গিফট টিফট নিয়ে যাওয়া, বা বর কনেকে বাড়ি নিয়ে যাওয়া, এসব থাকে, বা অনেক লোক আসে তাদের সঙ্গে কথা বলতে লাগে। তো আমি বিশাল কিছু ক্লিপ সেরকম নিইনি। তো এই আনন্দ করে মজা করে খাওয়ার চেষ্টাটা করেছি। রোহান বলছিল ভুলে যা, যা হয়েছে ভুলে যা। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক করো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটি ব্লগে, কনে যাওয়ার বিদায়ের ব্লগও আসবে। আজকে এখানেই শেষ করলাম, টাটা, সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।